কারণ নির্যাতিত আলহাজ এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে 2 নং বালিথুয়া পূর্ব ইউনিয়ন মহিলা দলের মাঝে আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হান্নান ভাইয়ের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উপস্থিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও সকল শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 2 নং বালিথুয়া পূর্ব ইউনিয়নের মা বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি 2 নং বালিথুয়া পূর্ব ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। সেই সাথে সাথে জানাচ্ছি সশব্দ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধুমাত্র ইতিপূর্বেই সকল বক্তারাই আপনাদেরকে হান্নান ভাই সম্বন্ধে বলেছেন। হান্নান ভাই হলো 2 নং বালিথুয়ার মাটি ও মানুষের নেতা। হান্নান ভাইকে আমরা এই প্রতিশ্রুতি দেব, হান্নান ভাই যখন নির্বাচন করবে আমরা 2 নম্বর ইউনিয়ন থেকে বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করব। আপনারা এই আশ্বাস দিতে পারেন? আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই উপহার সামগ্রী বিতরণের প্রধান অতিথি আলহাজ এম এ হান্নান সাহেবের সুযোগ্য পুত্র আব্দুল্লাহ ভাইকে ওনার নিজ আসন গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের স্নেহাস্পদ আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, এক হান্নান ভাই আপনাদের মাঝে আছে, আর এক হান্নান ভাইকে আপনাদের মাঝে রেখে যাচ্ছেন। আমরা আপনারা হয়তো আশঙ্কিত থাকেন হান্নান ভাইয়ের অবর্তমানে কে আপনাদের এই পরিচয় হাল করবে। আমরা বিশ্বাস করি হান্নান ভাইয়ের অবর্তমানে হান্নান ভাইয়ের সুযোগ্য সন্তান আব্দুল্লাহ আপনাদের পাশে থাকবে। যেমনি ভাবে বিগত 30টি বছর হান্নান ভাই আপনাদের বাসায় ছিল, হান্নান ভাই যতদিন জীবিত থাকবে হান্নান ভাই আপনাদের পাশে থাকবে, আর তার উত্তরসূরি আপনাদের পাশে থাকবে। ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে দ্যাটথিন কন্ট্যাক্ট কথাই বলবো। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা কি হান্নান ভাইয়ের সাথে আছেন? আমরাও আপনাদের সাথে আছি। যতদিন হান্নান ভাই থাকবে আমরা আপনাদের পাশে থাকবো। আমি বিশ্বাস করি এই ফরিদগঞ্জে জনমতের ভিত্তিতে হান্নান ভাইকে নমিনেশন দিবে। আপনারা কি বিশ্বাস করেন? আমি আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, কষ্ট স্বীকার করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।